আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘুমে থেকে উঠেই চিন্তা করলাম যে আমার নিউ ব্লগটা স্টার্ট করি। আজকে হচ্ছে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো আমার কাছে মনে হয় আমি এখন আরো অনেক বেশি গ্রোন আপ হয়েছি। আমার অনেক বেশি চেঞ্জেস আসছে, আপগ্রেড হয়েছি, অ্যান্ড দ্যাটস আ গুড সাইন। পিপল প্লিজিংটা কমে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের যেটা হয় ছোট থেকেই তো শিখায়, কিছু না বললে, কোনো কিছুতে প্রতিবাদ না করলে ইউ আর আ গুড গার্ল। সো সামহাও ওইটা আমরা শিখে আসি, স্পেশালি আমরা যারা ব্রাউন পিপল, আমাদের ভেতরে পিপল প্লিজিং এর একটা ব্যাপারটা থাকে। তো এগুলো আস্তে আস্তে শিখতেছি যে না, কিছু কিছু ক্ষেত্রে বাউন্ডারিজ দিতে হয়, নিজের ভালো মন্দ নিজের বুঝতে হয়। তো এটাই। তো আমার ক্যানবেরা থেকে আমি এসে এই যে আমার আবার গোটা উঠতেছে। আই গেস ক্যানবেরাতে যেও আমার গোটা ছিল যখন যাচ্ছিলাম, ওখানে থাকাকালীন সময় একটু কমে আসতেছিল, অ্যান্ড দেন তারপরে তো পরপর অনেক জার্নি করতেছিলাম। তো জার্নিতে যেটা হয়, স্কিনের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো তখন আবার এই যে এখন আবার একটু একটু করে উঠতেছে। তো সমস্যা নাই, আস্তে আস্তে এটাও চলে যাবে। আজকের প্ল্যান খুব একটা বেশি প্ল্যান নাই। বাহিরে হচ্ছে গিয়ে ঠান্ডা থাকে প্রচুর, আর হচ্ছে অ্যাডিলেটে ভরায় ধুমায় বৃষ্টি হচ্ছে, পুরা সপ্তাহ ভরে বৃষ্টি। আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয় নাই। সুন্দর একটু রোদ রোদ আছে। তো আই গেস আমার বার্থডে উপলক্ষে আকাশ চিন্তা করছে, আচ্ছা ওর তো এমনিতেও মেজাজ খারাপ থাকে বৃষ্টি দেখলে, আজকের দিনটা ওরে একটু খুশি করে দিই। তো সেই খুশিতেই তারা এখন রোদ ছড়াচ্ছে আর কি। হ্যাঁ, বৃষ্টির দিনে আমার মেজাজ খুবই তুঙ্গে থাকে। আমার বৃষ্টির দিনে একটু বিরক্ত লাগে। যদিও বৃষ্টি হচ্ছে ব্লেসিং, আই নো, বাট ওই সাথে সাথে পরিবেশটা আমার পছন্দ না। তো থাকে না, মানুষের এক একজন এক এক রকম। আমি সানি ডেতে অনেক বেশি প্রোডাক্টিভ থাকি। আমার সানি ডেজ, সামার হচ্ছে আমার জন্য। তো হ্যাঁ, ও আমাকে রেডি হয়ে থাকতে বলছে। তো আমাকে বলছে যে বাহিরে নিয়ে খাওয়াবে, এবং ইন্ডিয়ান ফুড খাওয়াবে, ইন্ডিয়ান কুজিন। আজকে সারাদিন আমার প্ল্যান হচ্ছে গিয়ে আগে ঘরটা ঠিক করা, মাথায় তেল দেওয়া, মাথায় তেল দিয়ে তারপর আমি শ্যাম্পু করব। আচ্ছা, ফার্স্টে আমি আমার বার্থডে গিফটগুলো দেখাই ফেলি। ফার্স্টে আমি পেয়েছি, সবার আগে আমাকে বার্থডে গিফট দিয়েছে মোমো। রিমেম্বার আমি বলেছিলাম মোমো আমার গিফট কিনে ফেলেছে। সে আমাকে একটা সুন্দর গুচি থেকে পারফিউম গিফট করেছে। থ্যাংক ইউ মোমন। অ্যান্ড গতকালকে রাতে রুবেল আমার জন্য এগুলো নিয়ে আসছে। একটা হচ্ছে কি একটা কার্ড, এটার ভেতরটা দেখানো যাবে না কি লিখেছে। আর হচ্ছে সুন্দর চকলেটস, কারণ আমি মিষ্টি খুবই পছন্দ করি, আর চকলেট হলে তো কথাই নেই। অলরেডি এটার ভেতরে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই যে ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর হচ্ছে ফ্লাওয়ার্স। আরেকটা গিফট রুবেল অর্ডার দিচ্ছে, ওটা হচ্ছে অনলাইনে, তো ওটা আসতে একটু টাইম লাগবে, তো সপ্তাহখানিক। ততদিন আমাকে আর কি ওয়েট করতে হবে ওই গিফটের জন্য। এই যে সরিষার তেল, মাস্টার্ড অয়েল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, এবং আমার রোজমেরি অয়েল, এগুলো সব একসাথে মিশায় আমি একটু গরম দিব ওভেনে, তারপরে আমি মাথায় দিব আর কি। এটাই আমার তেল। আজকে এই রোলারটা ইউজ করব তেল দেওয়ার পরে একটু এভাবে এভাবে, কারণ আমার চুলের এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে। তো এর জন্য এই রোলারটা ইউজ করব। দেখি তেল দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে মেসেজ দিব। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, একদমই সিম্পল একটা মেকআপ দিয়েছি। চোখটা একটু ডিপ করছি, আমার আইলাইনারটা একটু গাঢ় করছি, চোখে কাজল দিছি, চোখটাকে হাইলাইট করছি বেশি, আর চুল করেছি স্ট্রেইট, আর কানে পরেছি জাস্ট সিম্পল, ওই যে আমি যে শিন থেকে ছোট ছোট টপ নিয়ে এসেছিলাম কানের, সেগুলো পরেছি। আর নখ আমি আজকে আর কোনো কিছু করিনি, নখে আমি আসলে চিন্তা করছি আর কোনো প্রেশার দিব না আপাতত। আমার নখের ওই পেইন্ট করতে করতে অবস্থা খারাপ। তো আপাতত আমার নখকে আমি ফ্রেশ রাখতেছি। আর যে ড্রেসটা পরেছি এটা একটা ভালো মোটা সোয়েটার টাইপের ড্রেস, এটা ভালোই, ইটস কোয়াইট গুড, এবং মোটা, এর জন্য আমার গরম লাগবে আর কি। তো বাহিরে যেহেতু ঠান্ডা, ঠান্ডার জন্য এটা হচ্ছে পারফেক্ট। আর গলায় কিছু পরিনি, যেহেতু এটা অলরেডি আমার এতটুকু ঢাকাই থাকবে, তাই গলায় আর কিছু লাগালাম না। হাতে আমি ঘড়ি পরবো আর আমার চুড়ি পরবো,
এই তো বাহিরে ডিনারে গেলে আমি এই হালকা একটা সাজ দেই, তবে মেক শিওর করি যে আমার চুলটা স্ট্রেট থাকে। আশা করি ভালোই লাগতেছে। আই গেস সো। রুবেল আশুকেও বলতে পারবে কেমন লাগতেছে। এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রুবেল মেনু দেখছিল এবং আমি রুবেলকে বলতেছিলাম একটা হাসি দাও। তো রুবেল এমন একটা হাসি দেয়, কিউট লাগে দেখতে। এর জন্যই আমি ওকে এই কথাটা বারবার বলি যে হাসি দাও হাসি দাও। তো আমরা বসেছিলাম, আমাদের খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। এই রেস্টুরেন্টটা তো খুবই মজার। অ্যাডিলেডে প্রায় রেস্টুরেন্টে দেখা যায় যে রোবট অর্ডার ডেলিভারি দিয়ে যায়। লাইক এখানে স্ক্যান বারকোড থাকে, আপনি ওখান থেকে অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পর আপনার টেবিল নাম্বার অনুযায়ী রোবট আপনার খাবার নিয়ে আসবে এবং আপনারটা আপনি সার্ভ করবেন। খাবার কিন্তু খুবই অসাধারণ ছিল এবং খুব পরিমাণে বেশি ছিল। লাইক ওদের এই যে নান রুটিটা, এটা বিশাল বড় ছিল। লাইক আমি ফিনিশও করতে পারিনি, এত বড়। আমি বাসায় চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ। আমরা সেই একটা খাবার দিয়েছি। এবারে আসলে রুবেল আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সে হচ্ছে গিয়ে আমাকে ইন্ডিয়ান দোকানে না নিয়ে গিয়ে সে আমাকে পাকিস্তানি কুজিন খাওয়াতে নিয়ে গিয়েছে। তো পাকিস্তানি কুজিন যেটা, এটা আমার মানে এখানে আসার পরে, অস্ট্রেলিয়াতে আসার পরে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রাই করা এবং আমার কাছে খুবই মজা লাগছে। একদম ডিফারেন্ট, লাইক মশলা কষায়া যে রান্নাটা হয় সেটা ছিল এবং খুবই মজা পাইছি আমি খাবারটা খেয়ে, অসাধারণ। আর বেশি অবশ্য আমি খেতে পারি নাই। আচ্ছা, আমার দুষ্টু পাখি চলে আসছে। আসেন, আপনি আসেন। এই যে খালি দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি। হ্যাঁ, ওর মাথার ভিতরে শুধু দুষ্টু বুদ্ধি থাকে, দুষ্টুমি চিন্তা থাকে। তো এটাই আজকের জন্য হচ্ছে এই, আর কোনো কিছু প্ল্যান নাই। আমরা হচ্ছে উইকেন্ডে ঘুরতে যাব। তো উইকেন্ডে যদি আমি পারি তাহলে টুকটাক ভিডিও করব এবং এই ভিডিওটার সাথে, এই ব্লগটার সাথে অ্যাড করে দিব আর কি। কি পরিমাণ গাড়ি রাখা। সো আমাদের এখন বিশাল এক হাঁটা দিতে হবে লাইটস দেখতে গিয়ে। আজকে আমরা এসেছি অ্যাডিলেডের লাইট শো দেখতে। এটা মূলত জুলাই মাসে, প্রত্যেক বছর জুলাই মাসে এখানে রাতের বেলা বিভিন্ন ধরনের লাইটসের শো করে গভর্নমেন্ট থেকে, আর মানুষজন এসে এগুলো দেখে যায়। তো এটা পুরাটাই ফ্রি ইভেন্ট। আপনি যাবেন, গিয়ে বিভিন্ন লাইটের খেলা থাকে। এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি, আমার আম্মু আব্বু যখন এসেছিল সেই ভিডিওতে আছে। তো আজকে আমরা আবারও আসলাম। যথারীতি অবশ্যই পার্কিং নাই, সিটিতে কখনো পার্কিং থাকে না, আমাদেরকে অনেকখানি হেঁটে আসতে হয়েছে। আর এই যে আমরা বেস ক্যাম্পে প্রথমে ঢুকেছি, এখানে সব খাবারের দোকান। আর এখানে ঢুকতেই দেখলাম যে সুন্দর তুষারপাত করছে, লাইক স্নোফল, একটা ফেক স্নোফলের ভাইব দিচ্ছে। বাচ্চারা তো খুবই খুশি জিনিসটা দেখে, ওরা লাফালাফি করছিল। তো এটা দেখে আসলে মজাই লাগছিল। তো মূলত বেস ক্যাম্পটা হচ্ছে খাবারের, যত ধরনের খাবারের দোকানপাট আছে এই জিনিসটা করা হয় এই বেস ক্যাম্পের ভেতরে। তো আপনাদের খাওয়া দাওয়া, কারণ আপনি অনেকক্ষণ হাঁটলে আপনার খিদা লাগবে, তো আপনি খেয়ে নিতে পারেন। আমরা চিন্তা করলাম যে আগে আমরা খেয়ে নেই, তারপর আমরা এক্সপ্লোর করা শুরু করব, তাহলে খাবারটা আস্তে আস্তে হজম হতে সাহায্য করবে। Thank you. That's my smell. এই তো আমরা খুবই হালকা একটা খাবার দিয়ে তারপরে বের হয়ে গেলাম এক্সপ্লোর করার জন্য। অ্যাডিলেডের নাইট শোগুলোতে মূলত যেটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে বিভিন্ন পুরাতন বিল্ডিংগুলো করে খুব লাইট দিয়ে সাজায়। এটা হচ্ছে অ্যাডিলেড বোটানিক গার্ডেন। এখানে এই বছরে এটা নতুন করেছে নাইট ভিশন শো। ভেতরে খুব সুন্দর গাছ দিয়ে অনেক ধরনের শো করা হয়েছে। আর এটার কিন্তু আপনাকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। পার পার্সন হচ্ছে $45 করে। আপনার যদি 4 জনের বেশি থাকেন তাহলে $42 হবে। 4 বছরের কম পিপলসদের জন্য হচ্ছে, মানে বাচ্চাদের একদমই ফ্রি এন্ট্রি। কিন্তু ওখানে আবার লিখে রেখেছিল যে আপনি ছবি তুলতে পারবেন, কোনো ধরনের ভিডিও করতে পারবেন না, তাহলে সেটা কপিরাইটে ধরা খাবে। তা আমি চিন্তা করলাম ভাই আমি করব ইউটিউব ভিডিও, আমার যদি কপিরাইটে ধরাই খেতে হয় থেকে বাহিরে সবাই যে এনজয় করতেছে আমি সেটা করি। তো আমরা এখানে চলে আসলাম। এখানে দেখতেছিলাম যে মানুষজন এই লাইট সাউন্ড শোটা নিয়ে খুব মজা পাচ্ছে। এটার কাহিনী হচ্ছে আপনি এটাকে ঘুরাবেন, ওখানে শব্দ করবেন এবং আপনার শব্দটাকে সিং করে করে মিউজিকের সাথে অ্যাড করে খুব সুন্দর একটা মিউজিক বের করে আর কি। তো এটা খুবই মজা, বাচ্চারা খুবই মজা পাচ্ছিল।
তারপরে হাঁটতে হাঁটতে এই লাইটের এক্সিবিশনটা দেখতে আসলাম। এটা খুবই মজার, লাইক এটা হচ্ছে মানুষ আশেপাশে আসে যায়, তার তরঙ্গতে এই লাইটগুলো জ্বলে ওঠে এবং খুব মজা, মানে খুবই ভালো লাগতেছিল। আর এখানে এসে দেখলাম যে সবাই খেলা খেলতেছে, লাইক এটা একটা নতুন ধরনের খেলা। এটা আপনাকে লাইক পা দিয়ে টিপি টিপি কীভাবে জানি হিসাব করে করে খেলতে হয়। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম যে আর কী আছে দেখা যাবে। তো এই রাস্তাটাতে হাঁটার ইভেন্ট যেখানে হচ্ছে, পুরাটা রাস্তায় দেখছিলাম যে এই ছোট ছোট লম্বা লম্বা লাইটগুলো অ্যাড করে দিয়েছে, সো দ্যাট মানুষজন আসা যাওয়া করে এবং লাইটগুলো জ্বলতে থাকে ননস্টপ। তারপরে আমরা চলে আসলাম এই ক্যাসেলের ভিতরে। এটা আসলে একটা থিয়েটার। তো থিয়েটারটাকে যেটা করেছে ওরা, মাঝখানে এটা লাইট শো করেছে। চলুন তাহলে যাই। চার্চ নাকি কি? কি থিয়েটার, রাইট? ওই উপরে বসার জায়গা, এটা হচ্ছে স্টেজ। দ্যাটস দ্য ফুল স্টেজ। এখানে বসার জায়গা, এটা পুরাটা খালি করে ফেলছে। কি দারুণ না? এখন আমরা চলে এসেছি এই ঐতিহাসিক গাছটার কাছে। এই গাছটাকে জুড়ে অনেক ধরনের লাইট করে, প্রোগ্রাম করে অল দ্য টাইম। এইবার করেছে যে এই গাছের শিকড়ের নিচে লাইট শো করেছে আর কি। এর আগের বার আম্মু আব্বুদের সাথে আমরা যখন এসেছিলাম, আমি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনি যখন সাউন্ড করবেন গাছটা পুরাটা লাইট জ্বলে উঠবে। তো খুবই মজার ছিল এর আগের বারেরটা। তো এখানে এসে এটা হচ্ছে গিয়ে অ্যাডলেটের মিউজিয়াম, আর্ট মিউজিয়াম গ্যালারি। তো ওখানে এসে এটা প্রত্যেকবার করে, এখানে বিভিন্ন ধরনের শো করা হয়, লাইক এই যে বিভিন্ন ছবি করে, বিভিন্ন ভিডিও থাকে, অনেক কথাবার্তা থাকে। তো এই তো মানুষজন ওইটাও এনজয় করে। তারপরে আমরা আরও সামনে আগায় দেখলাম যে এরকম এই যে গোল 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 বলের মতো করেছে, এগুলোর ভিতরে দিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের ভিডিওস আকৃতি, ঘুরে 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 বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে এবং মিউজিক বাজতেছে। তো খুব সম্ভবত আমি মিউজিক এখানে একটু কমাই দিব বা মিউট করে দিব, সো দ্যাট আমার ওটা কপিরাইটে ধরা না হয়। তারপরে আমরা চলে এসেছি এই জায়গাটাতে। বিলিভ ইট অর নট, আমি মনে করেছিলাম যে এখানে আসলে সত্যিকারের মাছ দেওয়া হয়েছে, কারণ আমি যেই পরিমাণে মানুষের ভিড় দেখেছি, কিছুই না, জাস্ট একটা মাছের আকৃতি করেছে আর কিছু না, আর ফাউন্টেন করছে। তো আমি এতটুকু দেখে তারপরে চলে আসলাম, খুবই কষ্ট পাইছি, আমি মনে করছি আসল মাছ দিছে। তো এই জায়গাটাতে এসে এই প্রত্যেকটা লাইট কিন্তু হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাইট। তো এই যে বাচ্চারা সাইকেল চালাচ্ছে, তো আপনি যতক্ষণ সাইকেল চালাবেন বা যে সাইকেল চালাবে তখন লাইটসগুলো জ্বলবে। তো খুবই মজার। এটাই ছিল আমাদের লাস্ট স্টপ, তারপরে আর কোনো লাইট শো নেই। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম বাসার দিকে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।